যারে ধরে তারে ছাড়ে না, কিন্তু দুনিয়ার আগুনে যদি মানুষে ধরে 5-7 মিনিটের ভিতরে জ্বালায়া ছেড়ে দেয়। কথা কোন ঠিক কিনা? ঠিক না? তাহলে বোঝা গেল জাহান্নামের আগুনে ধরলে আর ছাড়বে না, ধরলে আর ছাড়বে না। এই জন্য দুনিয়ার আগুন কেউ ভয় না, ভয় করব জাহান্নামের আগুনকে, ভয় করব আল্লাহকে, আল্লাহর শাস্তিকে। কথা কোন ঠিক কিনা? ঠিক না? আল্লাহ আহকামুল হাকিমিন এই আয়াত দ্বারা আমাদেরকে তাকওয়ার সবক দিয়েছেন। তাকওয়া, মুত্তাকি হও, পরহেজগার হও। দুনিয়ায় চলাফেরার জন্য ইমানদার ভালো করে বুঝো, দুনিয়ায় চলাফেরার জন্য, সঠিক রাস্তায় চলার জন্য, ভালো মানুষ হয়ে চলার জন্য পূর্ব শর্ত হইল তাকওয়ার গুণ অর্জন করা। কিসের গুণ অর্জন করা? তাকওয়ার গুণ অর্জন করা, আল্লাহর ভয় তৈরি করা অন্তরে। আল্লাহর ভয় যার অন্তরে তৈরি হয়েছে সে হইল মুত্তাকি, সে পরহেজগার, সে আল্লাহওয়ালা, সে মুত্তাকি, সে তাকওয়াওয়ালা। আল্লাহর ভয় নাই, তার মাঝে কোনো তাকওয়াও নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন তাকওয়াওয়ালা হও। যদি তাকওয়াওয়ালা হও, দুনিয়াতে তোমাদের জন্য আমি আল্লাহ 2টা পুরস্কার রাখছি। কয়টা পুরস্কার? জোরে কোন কয় পুরস্কার? আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে 2টা জিনিসের কথা বলেছেন। 1 নাম্বার হইল তাকওয়াওয়ালা হও। 2 নাম্বার আল্লাহ বলেছেন ওয়াকুলু কওলান সাদীদা। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ প্রথম নম্বরে তাকওয়ার কথা বলেছেন, আল্লাহকে ভয় করার কথা বলেছেন। 2 নম্বরে আমার মালিক আল্লাহ দুনিয়ার মানুষকে বলেছেন ও ঈমানদারেরা, তোমাদের 2 নম্বরের কাজ হইল কথা যা বলবা সঠিক বলবা। কথা যা বলবা সঠিক বলবা। দেখে কাজ কয়টা? কথা কর না, কথা কর না। সবক, সবক, সবক। এটা ধারাবাহিক আলোচনা, বিষয় ভিত্তিক আলোচনা। এটার মধ্যে লেজে গুবরে আলোচনা নেই। শুনলে ফায়দা হলে আগামীকাল আপনিও বয়ান করতে পারবেন যে ঢাকার হুজুরে এই বলছিল। কথা বুঝতে পেরেছেন? জানলে আমল করা সহজ, জানলে আমল করা সহজ, না জানলে আমল করা যায় না। তাইলে 2টা কাজের থিওরি আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। একটা হইল তাকওয়ার গুণে গুণান্বিত হও, 2 নাম্বার হইল কথা যা বলবা সঠিক বলবা, মিথ্যা কথা বলবা। এই 2 কাজ করলে 2টা পুরস্কার আল্লাহ আহকামুল হাকিমিন আয়াতের মাঝের অংশে বলেছেন। يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। গোলাম রে, 2 গুণে যদি তুমি গুণান্বিত হইতে পারো, 2টা গুণ যদি তুমি অর্জন, তাইলে আমি আল্লাহ 1 নম্বরের পুরস্কার তোমাকে দান করব। দুনিয়াতে যত কাজ করবা আমি আল্লাহ ওই কাজের ভুল থেকে তোমাকে বাঁচাইয়া তোমার প্রত্যেকটা কাজ আমি আল্লাহ সংশোধন করে দেব। ভালো করে বুঝেন, 1 নম্বর পুরস্কার হইল দুনিয়াতে যত কাজ আমরা করব সব কাজ আমাদের সঠিক হবে, ভুল কোনো কাজ, ভুল কোনো সিদ্ধান্ত আমাদের মাঝ থেকে আসবে না। আমাদের সব কাজ আল্লাহ সংশোধন করে দেবেন। 2 নাম্বার আমার মালিক আল্লাহ বলেন, গোলাম দুনিয়াতে তোমার একটা পেরেশানি, মারা যাব, মরলে পরে মালিকের আদালতে আমার বিচার হবে।
ওই বিচারের আদালতে আমি মাপ পাবো কিনা, ক্ষমা পাবো কিনা, মালিকের আদালত থেকে মুক্তি পাবো কিনা, এই টেনশনে অনেক মানুষ পেরেশানি থাকে, পেরেশান। যত বড় সন্ত্রাস হোক না কেন, যত বড় ডাকাত হোক না কেন, যত বড় মাস্তান হোক না কেন, দুনিয়াতে যতই গুনার কাজ করুক না কেন, মরার আগে তার অন্তরের মাঝে একটা ভয় সব সময় কাজ করতে থাকে, আমার মালিকের আদালত থেকে আমি রেহাই পাবো কিনা, মালিকের আদালত থেকে আমি মুক্তি পাবো কিনা। রব্বুল আলামিন তবে আল্লাহ জানায়া দেন, গোলাম বান্দা বান্দির দল, টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই। যদি দুইটা কাজ তুমি করতে পারো, এই দুই গুণ যদি তুমি অর্জন করতে পারো, তাইলে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত অপরাধ মাফ করে দেব। এর চেয়ে বড় পুরস্কার আছে না? কথা কেন? এর চেয়ে বড় পুরস্কার আছে? এর চেয়ে বড় পুরস্কার নাই। তাইলে দোস্ত, আমাকে এই দুই গুণ অর্জন করতে হবে। এক নাম্বার হইল আমাকে তাকওয়ার গুণে গুণান্বিত হইতে হবে। আল্লাহ বলছেন, যখন মানুষ তাকওয়াওয়ালা হয়ে যায় তখন তার সব কাজ সংশোধিত হয়ে যায়। এই মানুষটা যদি ইউনিয়ন পরিষদের মেম্বার হয়, ওই মানুষটা যদি উপজেলার চেয়ারম্যান হয়, এই মানুষটা যদি এমপি হয়, এই মানুষটা যদি মন্ত্রী হয়, এই মানুষটা যদি প্রেসিডেন্ট হয়, এই মানুষটা যদি প্রধানমন্ত্রী হয়, তথাপিও প্রধানমন্ত্রীর চেয়ারে বৈশাও সে দুই নম্বরই কোনো কাজ করতে পারে। ভালো করে বুঝতে হবে, যদি প্রধানমন্ত্রীর চেয়ারে বৈশা, রাষ্ট্রপতির চেয়ারে বৈশা, মন্ত্রীর চেয়ারে বৈশা, এমপির চেয়ারে বৈশা, চেয়ারম্যানের চেয়ারে বৈশা যদি অপরাধ থেকে নিজেকে মুক্ত করতে হয়, যদি দুই নম্বরই কাজ থেকে নিজেকে বাঁচাইতে হয়, তাইলে এক নম্বরে মুমিনের গুণ, তাকওয়ার গুণ তাকে অর্জন করতে হবে। কথা কান ঠিক কিনা? ঠিক না? ভালো করে ওয়াজটা বুঝে যায়। সামনে আমাদের একটা মৌসুম আছে। কথা কয় না? সামনে কি আছে? মৌসুম আছে। কথা কন ঠিক কিনা? ঠিক না? কিসের মৌসুম? নেতা নির্বাচনের মৌসুম। কথা কয় না? কিসের মৌসুম? নেতা নির্বাচনের মৌসুম। বাঙালি বড় শ্রুতে ভাষা বাঙালি, যে দিকে লাইন ধরে একেবারে নৌকা বুঝাই করে ভয়। কথা কয় না? যেইটারে বুঝাই দিবার চাই, এটারে একেবারে আদ্যপান্ত বুঝাই দিয়া দেয়। কথা কয় না? ঠিক কিনা? ঠিক না? পরে যখন বানাস্টিং শুরু হয়, কয় আরে সর্বনাশ করলাম নাকি। কথা কয় না? কি কথা খারাপ লাগতেছে? কথা বলেন, কথা বলেন। দুষ্ট আহবাব, আমরা কাজ করার সময় হুশে কাজ করি না, জুসে কাজ করি। জুসে কাজ করার পরে এরপরে আমাদের হুশ আসে, করলাম ডাকি। কথা কয় না? কথা কন না? ঠিক কিনা? ঠিক না? এই জন্য কাজ করতে হিসাব করে করতে হবে। কাজ করে সিদ্ধান্ত নিতে, সিদ্ধান্তটা খুব বুঝে শুনে নিতে হবে, খুব চিন্তা ফিকির করে নিতে হবে। এই জন্য রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ও ঈমানদারেরা, তোমরা তাকওয়াওয়ালা হও, তোমরাও তাকওয়াওয়ালা হও। তোমাদেরকে যারা নেতৃত্ব দেয় এরাও তাকওয়াওয়ালা হইতে হবে। তাকওয়াওয়ালা মানুষ তাকওয়াওয়ালা মানুষকে নির্বাচিত করবে। কথা কন ঠিক কিনা? ঠিক না? সুররা সুরকে নির্বাচিত করবে, ভালো মানুষ ভালো মানুষকে নির্বাচিত করতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে আল্লাহর পয়গম্বরকে পাঠাইছিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য উসওয়া, আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য তিনি একজন আইকনিক মহান ব্যক্তি। আল্লাহর রাসূলের চাইতে আর খাঁটি কোন আইকনিক মুসলমানদের আর কেউ। কথা কোন ঠিক কিনা? ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে আইকনিক একজন মহামানব ছিলেন, একজন মডেল, একজন আদর্শবান ব্যক্তি ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে
মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা, খুলাফায়ে রাশিদিনরা কিভাবে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উমাইয়া শাসকরা, বনু আব্বাসিয়ার শাসকরা, এরা কিভাবে আপনার এই পৃথিবীকে পরিচালনা করেছিলেন, পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিলেন, তারা কেমন মানুষ ছিলেন, তারা কেমন ছিলেন এবং তাদের রাষ্ট্রপ্রধানরা কেমন ছিলেন। মানুষ যখন তাকওয়াওয়ালা হয়ে যায়, মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, মানুষের মাঝে যখন তাকওয়ার গুণ এসে যায়, ওই মানুষটা যত বড় চেয়ারেই বসুক না কেন, যত বড় চেয়ারের মালিক হয়, তত বড় আল্লাহওয়ালা হয়। কথা কান ঠিক কিনা, ঠিক না? আর যদি তার মাঝে তাকওয়ার গুণ না থাকে, তাইলে যত বড় চেয়ারের মালিক হইব, তত বড় শয়তান হইব। কথা কয় না ঠিক না, ঠিক না? যত বড় চেয়ারের মালিক হইব, তত বড় 2 নাম্বার একটা শয়তান হবে। কথা কন ঠিক কিনা, ঠিক না? এর শাসন আমলে মানুষ মানুষের হক পাবে না, মানুষ মানুষের অধিকার পাবে না, জনগণ তার অধিকার পাবে না। সে মানুষকে শোষণ করবে, মানুষকে নির্যাতন করবে, কারণ তার অন্তরে আল্লাহর ভয় নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য